বলছি চুপটে করে থাকুন, এখন কাজ শুরু করতে হবে, তাই না? আচ্ছা। হচ্ছে না। কেন? হচ্ছে না তো, ব্যথা পাচ্ছি। এত সময় লাগলো কেন? আসতে সময় লাগবে না। আমি কি হেলিকপ্টার দিয়ে উড়ে উড়ে আসবো না? তাই আসবো। আর কি বসে কথা বলতে হবে নাকি কাজ শুরু করতে হবে? এত ব্যস্ত? না, আমাকে তো আনাই হয় কাজের জন্য, তাই না? ঠিক আছে, সবকিছু মিলেই তো, তাই না? ঠিক আছে, এখানেও ঠিক আছে। তারপর তারপর শুরু করব। বলছি প্রথমে আগে দেখতে হয় সুন্দর করে, গটা গটা করে, হ্যাঁ, তারপর বসে আলতো করে স্পর্শ করে আদর দিতে হবে। ঠিক আছে, তাই করো। তারপর কাজ শুরু করতে হবে। আচ্ছা, এখন বলুন, আমি আপনাকে আদর করবো না আপনি আমাকে আদর করবেন? তুমি শুরু করো। আচ্ছা, প্রোডাকশনটা যেহেতু আমি দেব, আদরটা আমি পরে করবো, আগে আপনি আদর করে শুরু করেন। আমি আরো ভাবছিলাম আজকে নতুন স্টাইলে কিছু করবা, তুমি নতুন কিছু করবা, তাই এই জন্য তো তোমাকে শুরু করতে বলছি। নতুনই তো করতে বলছে, করেন না? ওহো, তাই বুঝি। ঠিক আছে। এভাবে কেউ আদর করে নাকি? বোকামি। কিভাবে? তুমি শুরু করো। শুরু যত তাড়াতাড়ি করবো তত দ্রুত শেষ হয়ে যাবে। যত ধীরে ধীরে শুরু করা যায় ততই ভালো। তাহলে শুয়েই পড়ুন, আমি বরঞ্চ আদর থেকে শুরু করি। আচ্ছা। বলছি সকালে নাস্তা করছে? করেছি। না, তা তো আপনার পেট দেখে বোঝা যাচ্ছে। এমনিতেই একেবারে থপথপা, খাওয়ার পর আরো হয়ে গেছে ধপধপা। বুঝলাম। তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করেছো তো? খাই বলেই তো পড়াশোনা দিতে চলে আসি। ও হ্যাঁ, আমার খাবার তো সব জায়গায়, এখানেও ওখানে। তাহলে ওয়েট করাচ্ছ কেন? শুরু করো না। শুরু করার আগে তো কাপড়টা খুলতে হবে। জামাটা খুলে ফেলুন, তারপর এইটা, তারপর আমার শার্ট, তাই না? এরপরে খাপাবো খাট। এই যে শুনুন না, আজকে না আপনি আমাকে এমন ভাবে আদর করবেন যেন সবসময় আমি শুধু আপনাকে খুঁজি। জানেন, আমার না অনেক যন্ত্রণা, আমি ছটফট করি। আসেন না আমার কাছে। এত লেট করছেন কেন? আচ্ছা বাবা, ঠিক আছে, ভালোবাসার বিনিময়ে যখন করব টাকাই তো নেবো, তাই না? ঠিক আছে, টাকার বিনিময়ে ভালোবাসা দিচ্ছি, যত ইচ্ছে তত আদর করব। বেশি জ্বালা মনে হচ্ছে? দেহের জ্বালা তো বেশি হওয়ার কথা। যে বাহারা বহন করেন আপনি, সেই বহন করাটা তো জ্বালাময় হতে পারে। ভালোবাসা নেড়া দেনা শুরু করে দেই। হ্যাঁ, আদর করতে হলে অনেক কিছু খুলতে হয়, জানেন? খুলুন, খোলা শুরু করেন। শুরু করব? শুধু কি আমি খুলবো, আপনি খুলবেন? আগে আপনি খোলেন না। একেবারে সব খুলে ফেললে দেখতে ভালো লাগবে না। ধীরে ধীরে খুলবো আর ধীরে ধীরে আদর করবো, বুঝতে পারছেন? বুঝলাম। বলছি চুপটে করে থাকুন, এখন কাজ শুরু করতে হবে, তাই না? আচ্ছা। হচ্ছে না। কেন? হচ্ছে না তো, ব্যথা পাচ্ছি। না, আজকে ডালুম না। প্রতিটা বছর এই ডালতে আমি যে পাতলা হয়ে গেতেছি। আজকে চান্স পাইনি ম্যাডাম। এমনি পারি আর কত? নাইকেল কোম্পানি পর্যন্ত আমার দিয়া বড় লোক হয়ে গেছে। এত নাইকেল ব্যবহার করছি, আজকে ব্যবহার করব না। আচ্ছা, যাচ্ছে না, আপনি কি জায়গাটা ক্লিন করে রাখেননি? করেছি তো, কিন্তু যাচ্ছে না কেন? আরে বাবা, আমিও তো চেষ্টা করছি ঢোকাতে, কিন্তু ঢোকাতে পারছি না। কেন যাচ্ছে না? এই তো পাইছি। যাই না, কষ্ট পাই ম্যাডাম। আচ্ছা, চান্স পেয়ে গেছি। আচ্ছা, উঠুন তো। আর হ্যাঁ, যাইব। আর ব্যথা পাইবেন না,
এই তেল লন, বুঝছেন? সব কিছু ক্লিয়ার। গেলে যে দিতে যাইবো একটা ফুটা করে যাইবো, কোনো কষ্ট হবে না আপনার। তুমি একেবারে ঠিক সময় ঠিক জিনিসটা নিয়ে এসেছো। তুমি কি তখন তাকিয়ে থেকে দেখছিলে নাকি আমরা কি করছিলাম? হ্যাঁ, ও। দেখছিলাম, সব কিছু দেখছিলাম। দেখি তো আমার সব শরীরে এই পায়ের থেকে একদম মাথা পর্যন্ত রক্ত টকবক করতেছে। আর আপনি এই কাহিনী দেখা ভাবলাম যে আপনাকে কষ্টটা মিটাই আর আমার কষ্টটা মিটাই। তাহলে এক কাজ করো, তুমি তো কষ্ট দেখিয়ে কষ্ট মেটানোর জন্য এসেছো, তাহলে তেলটা তুমি মালিশ করে দাও, তারপর আমি কাজটা শুরু করি। আমি দিব? হ্যাঁ, বসো বসো বসো, যে তুমি সবকিছু জানো, তুমি তো কন্ট্যাক্ট করে এনেছো তাই না? তাহলে এক কাজ করো, তুমি বরং তেলটা লাগাও। হ্যাঁ আমি লাগিয়ে দিই, একটা রাস্তাটা ফ্রি করে দিই, তারপর আপনি যাইতে পারবেন, ম্যাডামও খুশি পাইবে। হ্যাঁ সেটাই। ম্যাডাম আপনি শুয়ে যান। এই ম্যাডাম এখন সব ক্লিয়ার আসবে, কোনো কষ্ট পাইবেন না। কি করছিস রে? রাস্তা ফ্রি করার, ক্লিয়ার করার ইটা করতে তেল দিয়ে। এই ম্যাডাম, হ্যাঁ এই যে রাস্তাটা ফ্রি হইতেছে না, হ্যাঁ। আপনি যাতে পরবর্তী কষ্ট না পান। সাহেবারটা তো মোটা, বুঝছেন, ঢুকতেছে না, এখন একদম কড়কড়া ঢুকে দেবো। এই হ্যাঁ, আরে তাড়াতাড়ি কর তো। এই হ্যাঁ। ম্যাডাম এই কি হলো? ক্লিয়ার পাচ্ছেন? দেন, এখন তো কোনো কষ্ট নেই। ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক ক্লিয়ার হয়ে গেল। সাহেব টাইপ দিয়ে দরকার নেই, তুই যখন সব কিছু করেছিস তখন বাকি কাজটা তোরই করতে হবে। হ্যাঁ এটা কি কর, সাহেব কি মনে করবো আমারে? আমি তো ক্লিয়ার করতে আইছি সাহেবের লেগে, এখন যদি আপনি এইভাবে করেন সাহেব অন্য কিছু মনে করবো না। বাদ দে তো তোর সাহেব টাইপ। হ্যাঁ বাদ দে তো সাহেব টাইপ। আমি তো পারতেছি না। আমিও তো পারতেছি না, তুই বুঝিস না। তাহলে সাহেবের আগে করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ খবরদার, আর সাহেবের নাম মুখেও আনবি না। তুই যখন সবটুক করেছিস, আমার এই জ্বালা এখন তোরই কমাই দিতে হবে। তাই? হ্যাঁ। আমি তো সেই কবে থেকে এই জানার লেগে প্রেশার আসলাম জানেন, আজকে মনের কথা কয়ে ফেলে। ম্যাডাম আপনি যে এক এক লোক নিয়ে আহেন না, আমি চেয়ারের ভিতর থেকে দেখতাম, আর এই যে তেল নিয়ে দেখতাম আর কষতাম, দেখতাম আর কষতাম। কি লেগে জানেন, ভয় পাইতাম যদি আপনি না দেন। তাই এই দেখতে দেখতে যে আমার এইটা মোটার থেকে পাতলা চিকুনে গেছে। সমস্যা নেই, আজকে যখন তুই ক্লিয়ার করে দিলি, আজকের পর থেকে তুই সব করে দিবি। তাই? তাহলে প্রতিদিন চললে তো আমার আগের মতো মোটা হয়ে যাবো, তেল আমার লাগবো না। ম্যাডাম আপনি যখন রাজি হয়েছেন তেল ফালাই দিলাম। হ্যাঁ আজকে থেকে তেলের দরকার নেই, আমি তো আছি, আপনার আপনিও তো আছেন। তাহলে আয়। হ্যাঁ আই তো রয়েছি, কোন সময় খালি টান দিবেন আর অমনি ধরুন আর অমনি ঝাপামু। তাহলে আয়, ঝাঁপিয়ে পড়।